আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা আসার পর আমার হাতে একটা স্যামসাং মোবাইল আসে, এটা স্যামসাং গুরু মিউজিক। তো এই মোবাইলটা দেখেন আপনার শর্ট দেখাইতেছে আপনার 91 90 এরকম শর্ট দেখায়। যদি আপনাদেরকে এভাবে এখানে এনে দেখাই, দেখেন আইসিটার মধ্যে আমি হালকা একটু পেস্ট দিলাম, দেখেন এই যে আইসিটা কিন্তু গরম হয়ে পেস্টগুলো দেখেন এই যে দেখেন মধ্যে শুকিয়ে যাচ্ছে। তো আইসিটা ফুল শর্ট। তো এই যে আইসিটা, এই আইসিটা এখন খোলা লাগবে। আর এই আইসিটা খুলতে গেলে আপনার যে প্রবলেমগুলো ফেস করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ভিডিওটা আমি মাত্র 3 মিনিট 35 সেকেন্ড করছি। আর মোবাইলটা কিন্তু বর্তমানে আসলে দেখেন সিপিইউ শর্ট, মানে আসলে মোবাইলটা ডেড। তো আমরা সর্বদাই চেষ্টা করি একটা মোবাইল সম্পূর্ণভাবে কাজ করার জন্য, ওকে করার জন্য। তো এই মোবাইলটা কাজ করার জন্য যদি আমাদের হট এয়ার গানের মধ্যে আপনার হিটিংটা আপনার কিন্তু নর্মালি যেভাবে দেওয়া থাকে, আমারটার মধ্যে আপনার 1 থেকে 8 পর্যন্ত হিট দেওয়া আছে। তো এখানে আমি মাত্র 2% হিটে ফালিয়ে নিছি। ফালানোর পর আমি যখন আইসিটাতে হিট করি, যদি আপনাদেরকে দেখাই, ফ্রেমে বসে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই মোবাইলগুলো বাই একদম আপনি যদি প্রফেশনাল না হন তাহলে বলবো যে এই মোবাইলগুলোর আইসি গুলো আপনারা কখনো খুলবেন না। কারণ এই আইসিটা খোলা মানে এই মোবাইলটা একদমই ডেড করে ফেলা। যার বাস্তব প্রমাণ কিন্তু এই ভিডিওটা। দেখেন, আমি দেখেন হাওয়া হিট কোনোটাই কিন্তু নাই। হাওয়া এবং হিট হিট কোনোটা না থাকা অবস্থায় এই যে আপনার আইসিটা আছে, আইসিটা তুলতে গেলে আপনার বল উঠে যাবে। বিভিন্ন পাশের আপনার রেজিস্ট্রেশন, রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো কিন্তু আপনার উঠে যাবে। তো দেখেন এই যে গামগুলো কিরকম, একদম সিমেন্টের মতো। এই আইসির মধ্যে বিশেষ করে আপনার স্যামসাং গুরু মিউজিক 313 যে মোবাইলগুলো আছে এগুলোতে আপনার এই যে গুরু মিউজিক যে মোবাইলগুলো, এটার মধ্যে দেখবেন আপনার যে গামগুলো দেওয়া থাকে খুব হিটিং। দেখেন এই দেখেন গামগুলো কিরকম, একদম হার্ড। আমি এত হিট করতেছি কিন্তু আপনার গামগুলো গলতেছে না। এক পর্যায়ে দেখেন এভাবে যদি কেটে নিয়ে আসছি গামগুলো, তাহলে অনেক সময় দেখা যায় লাইন মিসিং হয়ে যায়। আবার যদি আপনি অল্প হিটের মধ্যে চেষ্টা করেন, যেমন আমি যেভাবে করতেছি, এভাবে করতে গেলে আপনার মোবাইলটা কিন্তু আপনার ডেড হয়ে যাবে, বুটটা ফুলে যাবে, কিংবা আপনার আইসিটা তোলার সময় নিচ থেকে যে আপনার বলগুলো আছে সেই বলগুলো মিসিং হয়ে বুট থেকে একদম চলে আসবে। তো কোনো ইঞ্জিনিয়ার কখনো চায় না যে একটা মোবাইল ডেড করবে। তো দেখেন আমি যে হিট দিচ্ছি এখন কিন্তু শুধু বুটটা ফুলার বাকি আছে, কিন্তু আইসিটা উঠতেছে না। দেখেন এই যে যদি ডান পাশে দেখেন সাইড দিয়ে আপনার যে আইসির যে বলগুলো সেগুলো ফেটে ফেটে বের হয়ে আসতেছে, কিন্তু আইসি উঠতেছে না, কারণ সম্পূর্ণ আইসিটাই ঘাম দিয়ে মুড়ানো। তো একদমই নতুন হলে এগুলো সেট কখনো ট্রাই করবেন না। ট্রাই করবেন তো ধরা খাবেন, এটাই স্বাভাবিক। তো আপনি যদি বেশ কিছু গুরু মিউজিক মোবাইলের আপনি এভাবে আইসি রিবোলিং করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার হাতে দুই একটা সেট ওকে হতে পারে। তবে এই যে আইসিটা দেখেন অনেক সময় হিট দেওয়ার পর পুরো 3 মিনিট পরেই কিন্তু আমি এখানে হিট দিলাম। দেখেন এখানে এই যে ক্যাপাসিটার গুলো দেখেন, এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ফুল সেট আপ, এক সাইডের সম্পূর্ণ ক্যাপাসিটার গুলো চলে আসছে। এর মধ্যে আমি আইসিটা তুলে যদি দেখাই, দেখেন আইসিটা আমি তুলে ফেললাম, দেখেন এই যে আইসিটা গামে আবারও শুয়ে নিচ্ছে। তো এরপরে দেখেন এই যে বুটটা, এই দেখেন ভিতরে কিন্তু বুটটা অনেকটাই ফুলে গেছে। তো আপনার বুটটা যদি ফুলে যায় তাহলে অনেক লাইন মিসিং হয়ে যায়। মিসিং হওয়ার যাওয়ার কারণে কিন্তু মোবাইলটা ডেড হয়ে যায়। আমি জানি যে এটার মধ্যে আপনি আইসি যত ভালোভাবে লাগাই না কেন, এখন আর এই মোবাইলটা চালু হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ এখান থেকে 2 3টা বল কিন্তু একদম উঠে গেছে। দেখেন এখান থেকে